প্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের আরবি দ্বিতীয় পত্র বিষয়ের সাজেশনটা। এই ভিডিওতে আমরা তোমাদের এই সাজেশনটি সম্পূর্ণ বিস্তারিত উদ্দেশ্য আমরা দেখিয়ে দিব। তো তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে তোমাদের আরবি দ্বিতীয় পত্র বিষয়টা আমরা আপলোড দেওয়ার জন্য, তাই আমরা এই ভিডিওটা নিয়ে আসলাম। এই ভিডিওতে আমরা তোমাদের সম্পূর্ণ বিস্তারিত 100% উত্তরসহ সম্পূর্ণ সাজেশনটা আমরা দেখিয়ে দিব। তো শিক্ষার্থীরা, এটি হলো আমাদের তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সর্বশেষ সাজেশন। এরপরে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো ইনশাল্লাহ এমন করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো এরকম করে পেতে চাও, তাদের কি করতে হবে? তোমরা যারা বার্ষিক পরীক্ষাগুলো পেতে চাও, তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো, ওই ভিডিওটা তোমরা নিজ বরাবর এখানে খেয়াল করো। এখানে একটু খেয়াল করো, এখানে তোমরা কালো বাটনের সাবস্ক্রাইব লেখা একটা অপশন তোমরা দেখতে পারতেছো। তো তোমাদের কাছে হলো এখানে এরকম করে ক্লিক করে দেওয়া এই বাটনটিতে। তো তোমরা যারা এরকম করে এই বাটনটিতে এরকম করে ক্লিক করবে, তারা কিন্তু তোমাদের পরবর্তী বিষয়গুলো পাবে। আর তোমরা যারা এখানে ক্লিক করবে না, তারা কিন্তু তোমাদের পরবর্তী বিষয়গুলো পাবে না, মানে বার্ষিক পরীক্ষার বিষয়গুলো পাবে না। তো দেরি না করে দ্রুত এখানে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো তোমরা যদি পুরো বিষয়টা বুঝে থাকো, এখন আমরা তোমাদের দাখিল সপ্তম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র বিষয়ের সাজেশনটা বিস্তারিত দেখব। আমরা প্রথমে প্রশ্ন দেখব, এরপর আমরা উত্তর দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের আরবি দ্বিতীয় পত্র বিষয়টা হয় 100 নম্বরের জন্য তোমাদের সময় থাকে 3 ঘন্টা। তো এখন আমরা প্রশ্নগুলো দেখি, তারপর আমরা প্রশ্নগুলোর উত্তর দেখব। এখানে আমাদের প্রথমে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3টি প্রশ্নের জন্য এখানে রয়েছে 15 নম্বর। এখানে ক, খ, গ, ঘ, ঙ। এখানে আমরা 5টা প্রশ্ন দেখতে পারতেছি। 5টা থেকে আমাদের বলা হয়েছে যে কোনো 3টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। 3টার জন্য এখানে 15 নম্বর রয়েছে, মানে একটির জন্য 5 নাম্বার করে। তো আমরা এই 5টা প্রশ্নের উত্তরও এখানে দেখব। এরপরে এখানে আমাদের 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনো 4টা প্রশ্নের উত্তর দাও। তো এখানে 4টা প্রশ্নের জন্য 20 নাম্বার রয়েছে, মানে একটির জন্য 2 নাম্বার করে। এখানে ক, খ, গ, ঘ, ঙ, ছ। এখানে মোট 6টা প্রশ্ন রয়েছে। এই 6টা থেকে আমাদের যে কোনো 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, 4টার জন্য 20 নম্বর। তো আমরা প্রশ্নগুলোর উত্তরও দেখব সবগুলার। তো এরপর এখানে আমাদের 3 নম্বরে বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমাদের ক, খ, ঘ, ঘ। তো আমরা একটু নিচে স্ক্রল করি। এখানে আমরা দেখতে পারতেছি উ, চ, চ বর্গীয় জ। তো এখানে আমাদের মোট 8টি প্রশ্ন রয়েছে। এই 8টি প্রশ্ন থেকে আমাদের বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। 5টির জন্য 25 নম্বর, মানে একটির জন্য 5 নাম্বার করে। তো এখানে আমরা সবগুলো প্রশ্নের উত্তরই ইনশাআল্লাহ দেখব। এরপর এখানে আমাদের 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলায় অনুবাদ করো যে কোনো 5টি। তো এখানে আমাদের 8টা সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্সগুলো থেকে আমাদের বলা হয়েছে যে কোনো 5টি সেন্টেন্সের বাংলা অনুবাদ করার জন্য। তো এখানে আমরা তোমাদের 8টি সেন্টেন্সের বাংলা অনুবাদই বিস্তারিত উত্তর সহ দেখিয়ে দিব। তোমাদের যেগুলো সহজ লাগে সেগুলো তোমরা পরীক্ষায় শিখে যাবে। এরপর বলা হয়েছে আরবিতে অনুবাদ করে। এখানে ক নাম্বার গড়টি পুরাতন, তারপর খ নাম্বার পৃথিবী ক্ষণস্থায়ী, তারপর ঘ নাম্বার কোরআন আল্লাহর বাণী, ঘ নাম্বার ইনসাফ প্রতিষ্ঠা করা ফরজ, তারপর নাম্বার পরিশ্রমী ছাত্র কৃতকার্য, তারপর 6 নাম্বার এই কলমটি নতুন, তারপর 6 নাম্বার আবহাওয়া স্বাভাবিক হয়ে গেল, তারপর 9 নাম্বার যদি আমার পিতা জীবিত থাকতেন। তো এখানে 5 নাম্বারে আমরা 8টা দেখতে পারলাম। এই 8টা বাংলা সেন্টেন্সকে আমাদের আরবিতে ট্রান্সলেট করতে হবে। তো এখান থেকে আমাদের যে কোনো 5টা করতে হবে। 5টার জন্য এখানে রয়েছে 10 নাম্বার। তো 4 নাম্বার প্রশ্নে আরবি থেকে বাংলা, আর 5 নাম্বার প্রশ্নে বাংলা থেকে আরবি। এরপর 6 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আরবিতে দরখাস্ত বা পত্র লেখো যে কোনো একটি। তো এখানে আমরা একটা দরখাস্ত এবং একটা পত্র দেখতে পারতেছি। এখান থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। তো আমরা তোমাদের এই প্রশ্নের উত্তর দেখাচ্ছি। এরপর 7 নাম্বার প্রশ্নে তোমাদের বলা হয়েছে আরবিতে রচনা লেখো যে কোনো একটি। তো এখানে আমরা 3টা রচনা দেখতে পারতেছি। 3টা থেকে তোমাদের যে কোনো একটা রচনা আরবিতে লিখতে হবে। তো শিক্ষার্থীরা, এগুলো ছিল তোমাদের প্রশ্ন। এখানে 7 পর্যন্ত প্রশ্ন ছিল। তো এখন আমরা তোমাদের এ পর্যন্ত যতগুলো প্রশ্ন দেখলাম সবগুলো প্রশ্নের উত্তর দেখি, মানে আমরা আনসার শিটে যাই। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা আনসার শিটটা দেখতে পারতেছো দাখিল সপ্তম শ্রেণী আরবি দ্বিতীয় পত্র। তো এখানে তোমাদের প্রথমে 35 নম্বরের ব্যাকরণ অংশ রয়েছে, ইলমুস স্বরূপ। তো এখানে তোমাদের ব্যাকরণ অংশ 1 নম্বর প্রশ্নে তোমাদের বলা হয়েছিল যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে ক নম্বর প্রশ্ন ইলমু সরফ এর শাব্দিক ও পারিভাষিক অর্থ লেখো। তো এখানে আমরা তোমাদের 1 নম্বরের ক নম্বর প্রশ্নটা দেখতে পারতেছি এবং এটার উত্তর দেখতে পারতেছি। তো এখানে ইলমু সরফের শাব্দিক অর্থ আমরা এখানে দেখতে পারতেছি, তারপর পারিভাষিক অর্থ এখানে আমরা দেখতে পারতেছি। তো এটা হলো তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এরপর এখানে খ নম্বর প্রশ্ন ইসম কাকে বলে, ইসমের চিহ্নসমূহের উদাহরণসহ লেখো। তো এখানে আমরা খ নম্বর প্রশ্নটা দেখতে পারতেছি। এখানে খ নম্বর প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখাই। এখানে আমরা দেখতে পাচ্ছি ইসমের সংজ্ঞা যে কালিমা বা শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং যার অর্থের মধ্যে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই 3 কালের কোনো কাল পাওয়া যায় না, তাকে ইসম বা বিশেষ্য বলে, যেমন জায়েদ, বই ইত্যাদি।
এরপর এখানে আমরা দেখতে পারতেছি ইসমের আলামত সমূহ। তো এখানে 1 নাম্বার, শব্দের শুরুতে আল যুক্ত হওয়া, যেমন সকল প্রশংসা। তো এটা হলো 1 নাম্বার। এরপর এখানে 2 নাম্বার, শব্দের শেষে তানবিন হওয়া, যেমন একজন মানুষ। এরপর এখানে 3 নাম্বার, যেমন শব্দের শুরুতে হরফে জার হওয়া, যেমন আল্লাহর শপথ। এরপর 4 নাম্বার, শব্দটি মুজাক হওয়া, যেমন আল্লাহর কিতাব। এরপর এখানে 5 নাম্বার, শব্দের শেষে গোলতা থাকা, যেমন মাদ্রাসাতুন ইত্যাদি। এরপর এখানে আমাদের ঘ নাম্বার প্রশ্ন, গঠনগত দিক থেকে ক্রিয়া কত প্রকার, উদাহরণসহ আলোচনা করো। এখানে এটা ফিলের বাংলা শব্দ হলো ক্রিয়া, আর ক্রিয়ার আরবি শব্দ হলো ফিল। তো এই প্রশ্নের উত্তর আমরা এখানে দেখতে পারতেছি, গঠনগত দিক থেকে মূল অক্ষর বা অতিরিক্ত অক্ষরের ভিত্তিতে ফিল প্রধানত 2 প্রকার। এখানে 1 ফিলে মুজারবাদ, তারপর 2 ফিলে মাজিদ ফি। তো শিক্ষার্থীরা, এখানে আমরা তোমাদের এই প্রশ্নটার উত্তরও দেখলাম। এভাবে তোমরা প্রশ্নগুলো উত্তর লেখার চেষ্টা করবে, ফুল নম্বর ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে। এরপর আমরা তোমাদের পরবর্তী ঘ নাম্বার প্রশ্নটা আমরা দেখতে পারতেছি। এখানে ঘ নাম্বার প্রশ্ন, মাজি বাইন এবং মাজি কারিব এর গঠন প্রক্রিয়া আলোচনা করো। তো এখানে আমরা এই প্রশ্নটা দেখতে পারতেছি, এই প্রশ্নের উত্তরও দেখতে পারতেছি। পুরাগঠিত অতীত গঠন প্রণালী, তারপর পুরাগঠিত বর্তমান গঠন প্রণালী। তো এখানে আমরা এই ঘ নাম্বার প্রশ্ন এটার উত্তরও দেখলাম। এরপর এখানে আমাদের ও নাম্বার প্রশ্ন, আল ফিলুল মুদারি বর্তমান ভবিষ্যৎ কালবাচক ক্রিয়া কত প্রকার ও কী কী উদাহরণ সহ লেখো। তো এখানে আমরা তোমাদের ও নাম্বার প্রশ্ন এবং সেটার উত্তর দেখতে পারতেছি। আল ফিলুল মুদারি প্রধানত 2 প্রকার। এখানে 1 মুদারি মারুফ, তারপর তো মুদারি মারুফ হলো যে বর্তমান ভবিষ্যৎ কালবাচক ক্রিয়ার কর্তা জানা থাকে, যেমন অ্যাক্টিভ ভয়েস, যেমন সে করছে, করবে ইত্যাদি। এরপর এখানে 2 নাম্বার মুদারি মাজহুল। তো এটা হলো যে বর্তমান বা ভবিষ্যৎ কালবাচক ক্রিয়ার কর্তা জানা থাকে না, যেমন ফেসিভ ভয়েস, যেমন তাকে করা হচ্ছে বা হবে ইত্যাদি। তো এরপর আমরা তোমাদের পরবর্তী প্রশ্নে যাই। এখানে আমরা দেখতে পারতেছি 2 নম্বর প্রশ্ন, এখানে তোমাদের বলা হয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে আমাদের ক নাম্বার প্রশ্ন, ইলমুন না এর সংজ্ঞা দাও, এর আলোচ্য বিষয় ও উদ্দেশ্য বর্ণনা করো। তো এখানে এটার উত্তর দেখতে পারতেছি, সংজ্ঞা, যে শাস্ত্র পাঠ করলে আরবি শব্দসমূহকে পরস্পরের সাথে যুক্ত করে বাক্য গঠনের নিয়ম এবং বাক্যের শেষের হরকত, জবর, জের, পেশ পড়ার নিয়ম জানা যায়, তাকে ইলমুল নাহু বলে। এরপর এখানে আলোচ্য বিষয়, ইলমুন নাহু এর আলোচ্য বিষয় হলো শব্দ ও বাক্য। এরপর এখানে আমরা উদ্দেশ্য দেখতে পারতেছি, আরবি ভাষায় বাক্য গঠন করা, পড়া এবং লেখার ক্ষেত্রে ভাষাগত ভুল ভ্রান্তি থেকে নিজেকে রক্ষা করা। তো এখানে আমরা 2 নম্বরের কয়ের উত্তর পেয়ে গেলাম। এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাই। এরপর এখানে আমাদের খ নাম্বার প্রশ্ন, জিনস হিসেবে ইসম কত প্রকার ও কী কী, মানে লিঙ্গ হিসেবে ইসম কত প্রকার ও কী কী উদাহরণ সহ লেখো। তো এখানে আমরা এই প্রশ্নের উত্তর দেখতে পারতেছি, জিনস মানে লিঙ্গ হিসেবে ইসম 2 প্রকার। 1 পুল্লিঙ্গ, যে ইসম দ্বারা কোনো পুরুষবাচক ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়, যেমন পুরুষ, কলম ইত্যাদি। এরপর 2 নম্বর স্ত্রীলিঙ্গ, যে ইসম দ্বারা কোনো স্ত্রীবাচক ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়, যেমন মহিলা, খাতা ইত্যাদি। তো শিক্ষার্থীরা, এটা হলো তোমাদের খ নাম্বার এবং সেটার উত্তর। এরপর প্রশ্ন ঘ, এখানে মুসনাদ ইলাইহি উদ্দেশ্য বা মুসনাদ বিদিয় কাকে বলে, উদাহরণসহ লেখো। তো এই প্রশ্নের উত্তর আমরা দেখতে পারতেছি। তো এখানে আমরা দেখতে পারতেছি উদ্দেশ্য, তারপর বিদিয় এখানে আমরা দেখতে পারতেছি। এরপর এখানে আমরা উদাহরণও দেখতে পারতেছি। তো এখানে আমাদের এই প্রশ্নটার উত্তর আমরা পেয়ে গেলাম। এরপর এখানে ঘ নাম্বার প্রশ্ন, জুমলা ফিলাইয়া ক্রিয়াবাচক বাক্য এবং জুমলা ইসমিয়া বিশেষবাচক বাক্য এর সংজ্ঞা উদাহরণসহ লেখো। তো শিক্ষার্থীরা, এখানে আমরা ঘ নাম্বার প্রশ্নটার উত্তর দেখতে পারতেছি, যে বাক্যের প্রথম অংশ বিশেষ্য। তো এরকম আমরা এটার উত্তর দেখতে পারতেছি। এরপর ও নাম্বার প্রশ্নটা আমরা এখানে দেখতে পারতেছি, মুরতাদা বা ও খবর কাকে বলে, উদাহরণসহ লেখো। তো এখানে আমরা ও নাম্বার প্রশ্নটা এবং সেটার উত্তর দেখতে পারতেছি। এরপর এখানে আমাদের 6 নাম্বার প্রশ্ন, ফাইল কাকে বলে, ফাইল কত প্রকার ও কী কী, উদাহরণসহ লেখো। তো এখানে আমরা 6 নাম্বার প্রশ্ন এটাও আমরা বিস্তারিত এখানে প্রশ্ন এবং উত্তর সহ একসাথে দেখতে পারতেছি। এরপর এখানে আমাদের বলা হয়েছে প্রায়োগিক ব্যাকরণ, যেখানে আমাদের রয়েছে 25 নম্বর। তো এখন আমরা সেগুলো দেখি। এখানে আমাদের 3 নম্বর প্রশ্ন, এখানে যে কোনো ফার্স্টে প্রশ্নের উত্তর আমাদের দেওয়ার জন্য বলা হয়েছে। এখানে ক নাম্বার,
প্রশ্নটা এখানে আমরা দেখতে পারতেছি এবং আমরা সেই প্রশ্নের উত্তরও দেখতে পারতেছি। এরপর এখানে আমাদের খ নাম্বার প্রশ্ন আমরা দেখতে পারতেছি এবং খ নাম্বার প্রশ্নটার উত্তরও এখানে আমরা দেখতে পারতেছি। এরপর এখানে ঘ নাম্বার প্রশ্ন এবং সেটার উত্তর দেখতে পারতেছি। তো শিক্ষার্থীরা এখানে প্রশ্ন এবং সেটার উত্তর তোমরা দেখতেছ। এরপর ঘ নাম্বার প্রশ্ন কুম ক্রিয়াটির নির্দেশবাচক মাধ্যম পুরুষের সর্বনাম অনুযায়ী রূপান্তর করো। তো এখানে আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখতে পারতেছি এবং ঘ নাম্বার প্রশ্নটার উত্তরও এখানে আমরা দেখতে পারতেছি। তো শিক্ষার্থীরা এরপর আমরা তোমাদের পরবর্তী ও নাম্বার প্রশ্ন যাই। ও নাম্বার প্রশ্নটা এখানে আমরা দেখতে পারতেছি এবং সেটার উত্তরও এখানে আমরা দেখতে পারতেছি। এরপর এখানে ছ নাম্বার প্রশ্ন নিচের বাক্যগুলোকে শুদ্ধ করে লেখো। তো এই প্রশ্নের উত্তর আমরা দেখতে পারতেছি। এরপর ছ নাম্বার নিচে দাগ দেওয়া শব্দগুলোর নির্ণয় করো। তো এরপর জ নাম্বার প্রশ্ন দেখতে পারতেছি তারকিব করো এবং সেটার উত্তর এখানে আমরা দেখতে পারতেছি। তো শিক্ষার্থীরা এখানে বহির্কার্য মানে এখানে আমরা তোমাদের মোট 8টা প্রশ্ন দেখাই দিলাম। এই 8টা প্রশ্ন দেখে তোমাদের বলা হয়েছে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখান থেকে তোমরা কোন 5টা প্রশ্নের উত্তর দিবে এখনই বাসায় পরীক্ষায় বই নিয়ে শিখে পেলো, ইনশাল্লাহ তোমরা পারফেক্ট রেজাল্ট করতে পারবে। এরপর এখানে তোমাদের 4 নম্বরে বলা হয়েছে বাংলায় অনুবাদ করো। আর এগুলো হলো তোমাদের অনুবাদ রচনামূলক অংশ। এখানে তোমাদের প্রশ্ন থাকবে, প্রশ্ন 8টা থেকে তোমাদের যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কিছু আরবি শব্দ রয়েছে, এগুলো আমাদের বাংলায় কনভার্ট করতে হবে। যেমন 1 নাম্বার আরবি শব্দের বাংলা হবে পৃথিবী প্রশস্ত, তারপর 2 নাম্বার এটার হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল, তারপর 3 নাম্বার এটার বাংলা হবে কাবা মুসলিমদের কিবলা। এরপর এখানে আমাদের 4 নাম্বার এটার বাংলা হবে জ্ঞান অন্বেষণ করা ফরজ, তারপর 5 নাম্বার এটি একটি দামি চশমা, তারপর 6 নাম্বার এই টেবিলটি অফিসটি পুরাতন, তারপর 7 নাম্বার খালিদ অনুপস্থিত ছিল, তারপর 8 নাম্বারে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। তো শিক্ষার্থীরা এখানে আমরা 4 নাম্বারে মোট 8টা দেখতে পেলাম, 8টা আরবি সেন্টেন্স দেখতে পেলাম এবং সেগুলোর বাংলাও দেখতে পেলাম। তো এখান থেকে তোমরা যে কোনো 5টা ভালো করে দেখে গিয়ে পরীক্ষা লিখে দিলে এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 10 নম্বর। এরপর এখানে তোমাদের বলা হয়েছে আরবিতে অনুবাদ করো। তো এটা হলো ওইটার সেম উল্টো, ওইটা আরবি থেকে বাংলা আর এটা বাংলা থেকে আরবি। তো এখানে আমাদের ক নাম্বার গড়টি পুরাতন, তো এটার আরবি আমরা এখানে দেখতে পারতেছি। এরপর এখানে খ নাম্বার পৃথিবী ক্ষণস্থায়ী, এটার আরবি আমরা দেখতে পারতেছি। তারপর ঘ নাম্বার কোরআন আল্লাহর বাণী, এটার আরবি। তারপর ঘ নাম্বার ইনসাফ প্রতিষ্ঠা করা ফরজ, এটার আরবি দেখতে পারতেছি। তারপর ও নাম্বার পরিশ্রম করা ছাত্র কৃতকার্য। তারপর 6 নাম্বার এই কলমটি নতুন। তারপর 6 নাম্বার আবহাওয়া স্বাভাবিক হয়ে গেল। তারপর পরীক্ষা নাম্বার যদি আমার পিতা জীবিত থাকতেন। তো শিক্ষার্থীরা এখানে আমরা এই 5টা প্রশ্ন এবং সেটার ট্রান্সলেশন আমরা এখানে দেখাই দিলাম। এখান থেকে তোমাদের যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো কোন 5টা প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষার খাতা লিখবে এখনই সিলেক্ট করে ভালো করে দেখে নাও। এরপর এখানে তোমাদের 6 নম্বরে বলা হয়েছে আরবিতে দরখাস্ত বা পত্র লেখো যে কোনো একটি। তো এখানে তোমাদের বলা হয়েছে প্রধান শিক্ষকের নিকট ছুটির জন্য দরখাস্ত। তো এটা লেখার জন্য তোমরা প্রথমে কী করবে, এখানে তোমরা দেখতে পারতেছো এখানে প্রথমে লেখা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা তোমরা প্রথমে লিখবে। তো এরপর এখানে যেভাবে দরখাস্তটা লেখা হয়েছে সেম এরকম করে আরবি শব্দ দিয়ে তোমরা সুন্দর করে এই দরখাস্তটা লিখবে। এরপর একদম নিচে আমরা দেখতে পারতেছি এখানে নিজের নাম হবে। তো এখানে তোমরা তোমাদের নিজের নামটা বসাই দিবে, আর প্রশ্নে যদি নাম থাকে সেটা বসাবে। তো আমি বলবো তোমরা নিজের নামটা বসাই দিলে ভালো হবে। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর আমরা তোমাদের 6-এর পর 7 নম্বর প্রশ্নে যাই। সর্বশেষ 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে আরবিতে রচনা লেখো যে কোনো একটি। তো এখানে আমরা এটার উত্তর দেখতে পারতেছি আল কোরআনুল কারিম সম্পর্কে রচনা। তো আল কোরআনুল কারিম সম্পর্কে রচনাটা এখানে আমরা দেখতে পারতেছি। এই রচনাটার জন্য এখানে তোমরা অনেক নাম্বার পেয়ে যাচ্ছ। তো প্রিয় শিক্ষার্থীরা মোটামুটি আমাদের সব সাজেশন প্রশ্ন প্লাস সেগুলোর উত্তর আশা করি আমাদের দেখা হয়ে গেল। তো এখানে আমি আশা করতে পারছি তোমাদের সবগুলো সাজেশন প্রশ্ন এবং সেগুলোর উত্তর এই ভিডিওতে আমরা দেখিয়ে দিতে পেরেছি। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হবে বার্ষিক পরীক্ষার সময়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।